অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.3 উৎপাদক বিশ্লেষণ, এই উৎপাদক বিশ্লেষণের পর্ব নং 8-এ 5টি অঙ্কের সমাধান করব, 35 নম্বর থেকে 39 নম্বর পর্যন্ত। তাহলে আমরা দেরি না করে অঙ্কগুলোর সমাধান দেখি। দেখো 35 নম্বর অঙ্কটি এখানে বলছে 3x² প্লাস 11x মাইনাস 4। দেখো এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো। তাহলে উৎপাদকে বিশ্লেষণ বলতে আমরা কি বুঝি? এই রাশিটা দুই বা ততোধিক গুণফল রূপে প্রকাশ করার নাম হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। এখন দেখো এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মিডিল টার্ম করতে হবে। কেন মিডিল টার্ম করবো? কারণ এখানে সূত্রে ফেলানো যাচ্ছে না। যদি সূত্রে ফেলানো না যায় তাহলে আমরা মিডিল টার্ম করবো। তাহলে দেখো মিডিল টার্মের নিয়ম হচ্ছে এই প্রথম রাশির সঙ্গে শেষের রাশিটার গুণ হবে। দেখো 3 এবং 4 যদি গুণ করে কত হবে? 12 হবে। আর x² দিয়ে দিলাম। এখন এই 12কে তুমি এমন ভাবে ভাঙো যেন কি হবে, যোগ বিয়োগ করলে প্লাস মাইনাস করলে এই মাঝেরটা সমান হয়। দেখো আমরা যে জায়গাটায় ভুল করি সেটা হচ্ছে আমরা মনে করি এই শেষের সংখ্যাটাকে ভাঙতে হবে। না, শেষের সংখ্যাটাকে না, প্রথম এবং শেষের সংখ্যার গুণফলকে ভাঙতে হবে। তাহলে দেখো 12কে আমরা কিভাবে ভাঙতে পারি? দেখো 3x² প্লাস 12x মাইনাস x মাইনাস 14। এখন দেখো আমরা এটাকে ভাঙলাম কিভাবে? দেখো 12 অক্ষে কত? 12, আর 12 থেকে তুমি 1 বাদ দাও। দেখো এখানে 12 থেকে 1 বাদ দিলে কত হবে? 11। তাহলে দেখো এটা আমাদের মিডল টার্ম হয়ে গেল। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কমন নেব। দেখো এই দুইটা রাশি থেকে কমন যে বিষয়গুলো, দেখো এখানে 3 কমন নেওয়া যায়। কমন অর্থ কিন্তু ভাগ দেওয়া। তাহলে দেখো 3 কমন নেওয়া যায় আর এখানে x কমন নেওয়া যায়। তাহলে 3x দ্বারা 3x² কে তুমি ভাগ দাও, তাহলে কি থাকবে? শুধু x প্লাস এখানে দেখো 3 দ্বারা কত 12 কে ভাগ দাও, তাহলে কত হবে? 3 × 4 = 12, আর x চলে গেল। এখানে মাইনাস 1 কমন নাও, তাহলে 1 কমন নিলে দেখো এখানে কি থাকবে? x মাইনাসে মাইনাসে প্লাস 4। দেখো আমরা এখানে শুধু কমন নিলাম। এরপর দেখো এখানে কি হচ্ছে? তাহলে x + 4 x + 4, দেখো দুইটাই কমন যাচ্ছে, তাই কিনা? একই জিনিস। তাহলে এখানে তুমি x + 4 কে কমন নাও। তাহলে x + 4 কে যদি কমন নাও তাহলে এখানে থাকতেছে হচ্ছে 3x - 1। দেখো এইটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো আমরা কিন্তু অঙ্কটি যে কাজ করেছি সেটা হচ্ছে মিডল টার্ম করেছি, প্রথমেরটা শেষেরটা গুণ করেছি। এই গুণফলকে এমন ভাবে ভাঙবো যেন মাঝেরটা সমান হয় যোগ বিয়োগ করলে। দেখো আমরা এখানে ভাঙছি 12 অক্ষে কত? 12 অক্ষে 12, তাহলে 12 থেকে 1 বাদ দিলে কত হবে? 11 হয়ে যাবে। এরপর দেখো এখানে 3x কমন নিয়েছি। 3x কমন নিলে এখানে থাকবে x প্লাস এখানে 3 দ্বারা 12 কে ভাগ করা হবে 4, আর x চলে যাবে। -1 কমন নাও, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 4। এখানে দেখো এটা আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এরপর দেখো 36 নম্বর অঙ্কটি 3x² মাইনাস 16x মাইনাস 12। দেখো আমরা যে কাজটা করব এই প্রথমটার সাথে শেষেরটা গুণ করব। দেখো আমরা যদি গুণ করি কত হবে? 3 × 12 কত হবে? 36x²। এই 36x² কে তুমি এমন ভাবে ভাঙো যেন কি হয়, যোগ বিয়োগ করলে মাঝেরটা সমান হয়। তাহলে দেখো 36 কে আমরা ভাঙবো। দেখো এখানে যোগ বিয়োগ করলে মাঝেরটা কত? 16। দেখো আমরা কিভাবে ভাঙতে পারি? তাহলে 3x² মাইনাস 18x প্লাস 2x। আচ্ছা বলো তো 18 দুগুণ কত হয়? 36 হয়। x গুণ করলে x²। আবার এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 18 থেকে 2 বাদ দিয়ে দাও, কত হবে? 16x মাইনাস 12। দেখো আমরা কিন্তু ভেঙে ফেললাম। এখন এটা এই দুইটা থেকে একটা কমন নেব, এই দুইটা থেকে কমন নেব। তাহলে দেখো এখানে কমন জিনিস কি কি? দেখো 3 দ্বারা 3 কেও ভাগ করা যায়, 18 কে ভাগ করা যায়। তাহলে 3 কমন নেব আর এখানে x কমন নেব। 3x কমন নিলে এখানে থাকবে x মাইনাস 3 দ্বারা 18 কে ভাগ দাও, তাহলে 3 × 6 কত? 18, আর x চলে গেল। এখানে প্লাস 2 কমন নাও। দেখো 2 যদি কমন নাও, কমন নাও অপর নাও ভাগ দাও। 2 দ্বারা 2 কে ভাগ দিলে কি থাকবে বলো তো? এখানে x প্লাসে মাইনাসে মাইনাস 2 দ্বারা 12 কে ভাগ দাও, তাহলে কত হবে? 6 দুগুণে কত হবে? 12। দেখো এরপর এই x - 6 দেখো দুইখানে মিলে যাচ্ছে, তাহলে এখানে x - 6 আমরা কমন নেব। তাহলে কমন নেওয়ার অপর নাম ভাগ দেওয়া। x - 6 চলে যাবে, তাহলে এখানে কি থাকবে বলো তো?
3x প্লাস এখানে দেখো x - 6 যদি চলে যায় এখানে থাকবে হচ্ছে 2। দেখো এইটা আমাদের কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো অঙ্কগুলো কিন্তু খুব সহজ, আশা করি 35 এবং 36 নম্বর অঙ্ক বুঝতে পারছো। 37 নম্বর অঙ্কটি করব। 37 নম্বর অঙ্কটি বলছে 2x² - 9x - 35। দেখো এটাকে কি করব, আমরা মিডল টার্ম করব। তাহলে মিডল টার্মের নিয়ম আমরা জানি, তাহলে কি নিয়ম বলো তো? এই প্রথমেরটার সাথে শেষেরটা গুণ হয়ে যাবে। তাহলে দেখো 35 গুণন 2 কত হবে বলো তো? 35 দুগুণ কত? 70। আর x² লিখলাম। এখন এই 70কে তুমি এমনভাবে ভাঙো যেন প্লাস মাইনাস করলে 9 এর সমান হয়। দেখো আমরা 70কে কিভাবে ভাঙতে পারি? 2x² - 14x প্লাস 5x। এখন দেখো 5 14 কত? 70। দেখো 4 5 করি 0, হাতে হলো 2, আর 5 কে 5 আর 2 7। তাহলে 5 14 70, x গুণ করলে x² হয়ে যাবে। আর 14 থেকে 14 থেকে 5 কে বাদ দাও, তাহলে 14 থেকে 5 কে বাদ দিলে কত হবে বলো তো? মাইনাস কত x? 9x - 35। দেখো এখানে কিন্তু আমরা কি করলাম? অঙ্কটি মিডল টার্ম করলাম। এখন আমরা কমন নেব। দেখো এখানে 2 এবং x কে কমন নেই, তাহলে 2 দ্বারা যদি 2 কে ভাগ দাও কি থাকবে? 1। আর x চলে গেলে শুধু x, তাহলে x মাইনাস এখানে 2 দ্বারা তুমি কতকে ভাগ দাও? 14 কে ভাগ দাও, কত হবে? 7। আর x চলে যাবে এখানে প্লাস, যদি 5 কমন নাও তাহলে দেখো x প্লাসে মাইনাসে -7। দেখো আমরা কমন নিলাম, এরপর কি করব? দেখো এই দুটো থেকে আমরা কমন নেব। তাহলে এখানে x - 7 x - 7, তাহলে x - 7 আমি কমন নিলাম। তাহলে বলো তো কি থাকবে? 2x + 5। দেখো এইটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো। এরপর না বুঝলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। 38 নম্বর অঙ্কটি দেখো। 38 নম্বর অঙ্কটি বলছে 2x² - 5xy + 2y²। দেখো আমরা মিডল টার্ম করব। তাহলে মিডল টার্মের নিয়ম জানি আমরা। দেখো এই প্রথম রাশির সাথে শেষের রাশি গুণ হবে, তাহলে কত? 2 × 2 কত হবে? 4x² y²। দেখো এই 4x² y² কে এমন ভাবে ভাঙো যেন কি হয়? প্লাস মাইনাস করলে এই 5xy এর সমান হয়। তাহলে আমরা কিভাবে ভাঙতে পারি? দেখো 2x² - 4xy - xy প্লাস 2y²। দেখো এখানে আমরা কিভাবে ভাঙলাম? দেখো 4 এর সাথে 4 অক্ষে কত? 4। x গুণ করলে কবে? x² y গুণ করলে y²। দেখো আমরা কিন্তু এটাকে মিডল টার্ম করলাম। এখন দেখো এই দুইটা যদি প্লাস করি, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কিন্তু -5xy হবে। দেখো এরপর আমরা কি করব? কমন নেব। তাহলে এখানে দেখো কি কমন নেওয়া যায়? 2x কে কমন নেওয়া যায়। তাহলে 2x কমন গেলে এখানে কি থাকবে? x মাইনাস এখানে 2 দ্বারা যদি 4 কে ভাগ করো তাহলে কত হবে বলো তো? 2। আর x চলে গেলে এখানে থাকবে y। আর এখানে মাইনাস তুমি y কে কমন নাও, কারণ এখানে y আছে এখানে y আছে। তাহলে এখানে কি থাকবে বলো তো? x প্লাসে মাইনাসে মাইনাস। এখানে যদি y চলে যায় তাহলে কি থাকবে বলো তো? 2y। দেখো y আর y চলে গেলে, একটা y যদি চলে যায় এখানে একটা y থাকবে আর 2 থাকবে, তাহলে x - 2y। দেখো এবার দুইটা থেকে আমরা কমন নেব। তাহলে x - 2y কে কমন নেই, তাহলে কি থাকবে এখানে? 2x - y। দেখো এইটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো অঙ্কটা কিন্তু খুব সহজ, আমরা শুধু মিডল টার্ম করছি, মিডল টার্ম করে কমন নিয়েছি। কমন নিলে কিন্তু আমার অ্যান্সার হয়ে যাচ্ছে - 8x - y²। আমরা এটাকে সূত্রে ফেলানোর জন্য যে কাজটা করব সেটা হচ্ছে x³ - 2, দেখো x - y তার উপর আমরা কিউব দিয়ে দিলাম। এখন বলো তো 2 এর উপর যদি কিউব হয় তাহলে 2 এখানে কয়টা? 3টা। তাহলে 2 × 2 × 2 কত হবে? 8 হবে। আর এখানে x - y এর উপর কিউব আছে, এখানে x - y উপর কিউব দিয়ে দিয়েছি। এখন দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে x³ মাইনাস এখানে 2 দ্বারা যদি x কে গুণ করি তাহলে 2x, আর 2 দ্বারা y কে গুণ করলে হচ্ছে 2y তার উপর কিউব। এখন আমার সূত্রে পড়ে গেছে। দেখো এইটা হচ্ছে a³ মাইনাস এইটা হচ্ছে b³। তাহলে a³ মাইনাস b³ এর সূত্র কি তোমরা জানো? a³ মাইনাস b³ এর সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে a মাইনাস b, a বলতে কিন্তু x হচ্ছে a, দেখো এইটা হচ্ছে কিন্তু a আর এইটা হচ্ছে কিন্তু b। a বলতে x, তাহলে x মাইনাস b বলতে কি? দেখো 2x মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 2y। দেখো এই জায়গাটা কিন্তু আমাদের একটু সমস্যা হয়,
তোমরা জানো যে মাইনাসের সময় কি হয়, চিহ্নের পরিবর্তন হয়। তারপর দেখো এখানে হচ্ছে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার বলতে কি এক্স, তার উপর আমরা স্কোয়ার দিলাম, এ স্কোয়ার। দেখো এটা আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করি, তাহলে সুবিধা হবে। এ স্কোয়ার প্লাস এ বি, এ বলতে কি, এ বলতে হচ্ছে এক্স, বি বলতে হচ্ছে 2x মাইনাস 2y। দেখো এইটা হচ্ছে বি, এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে কি 2x মাইনাস 2y, তার উপর আমি হোল স্কোয়ার দিয়ে দিলাম। দেখো আমি কিন্তু সূত্রে ফেললাম। দেখো এ মাইনাস বি, বি বলতে এইটা, মাইনাসের সময় চিহ্নের পরিবর্তন হয়। আর এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা যে কাজটা করব, দেখো এখানে যদি প্লাস মাইনাস করি, দুইটা এক্স থেকে একটা এক্স বাদ দিয়ে দাও, তাহলে কি হবে বলো তো, মাইনাস 2x থেকে যদি এক্স কে বাদ দিই, মাইনাস 2x থেকে যদি এক্স কে বাদ দিই, এখানে থাকবে হচ্ছে এক্স প্লাস 2y। আর এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স দ্বারা যদি 2x কে গুণ করি, তাহলে কি হবে বলতো, 2x স্কোয়ার। দেখো দুইটা এক্স আর এক্স গুণ করলে হবে 2x স্কোয়ার, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর 2 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 2xy, 2xy প্লাস এখানে দেখো সূত্রে পড়ে গেছে, তাহলে এখানে সূত্রটা কি আমার, দেখো এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে 2x, তার উপর আমরা এ স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস সূত্রে 2, এ বলতে এখানে 2x, বি বলতে বলো তো কি, বি বলতে হচ্ছে 2y প্লাস বি স্কোয়ার বলতে 2y, তার উপর স্কোয়ার দিয়ে দিলাম। দেখো আমরা এটাকে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করব। এখন দেখো আমরা 2yটাকে সামনে লিখি, 2y মাইনাস এক্স। দেখো 2y কে কি করলাম, সামনে লিখলাম। এরপর দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস 2xy প্লাস, দেখো 2 এর উপরে স্কোয়ার, আচ্ছা দেখো তো 2 এর উপরে স্কোয়ার বলতে কয়টা 2, দুইটা 2, তাহলে হবে 4x স্কোয়ার মাইনাস কত হবে, 2 ইন্টু 2 ইন্টু 2 কত হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8xy প্লাস এখানে দেখো 2 এর উপরে স্কোয়ার বলতে কত 4y স্কোয়ার। এখন আমরা এই জায়গাটায় দেখো সবগুলো যোগ বিয়োগ করব, তাহলে যোগ বিয়োগ করলে কি হবে, দেখো 2y মাইনাস এক্স, আর এখানে দেখো এক্স স্কোয়ার কয়টা, দুইটা, এখানে হচ্ছে দেখো এক্স স্কোয়ার, এখানে হচ্ছে এক্স স্কোয়ার একটা, এখানে হচ্ছে দুইটা, তাহলে কয়টা এক্স স্কোয়ার, 3টা এক্স স্কোয়ার, 3টা আর 4টা কয়টা বলো তো, 7টা। তাহলে মোট দেখো সবগুলোর সামনে প্লাস আছে, তার মানে প্লাস করবো 7x স্কোয়ার। দেখো এই কাজটা কিন্তু শেষ। এবার আমরা দেখো এক্স ওয়াই কাজ করবো, তাহলে এই যে মাইনাস 2xy, এখানে হচ্ছে মাইনাস 8xy, বলো তো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস, কিন্তু চিহ্নটা হবে কি মাইনাস, তাহলে মাইনাস 10xy। তারপর দেখো কি আছে, এখানে yx স্কোয়ার আছে, তাহলে y স্কোয়ার এখানে কয়টা, দেখো y স্কোয়ার শুধু হচ্ছে এখানে 4টা, তাহলে প্লাস 4y স্কোয়ার। দেখো অঙ্কটা কিন্তু খুব সহজ, হ্যাঁ একটু তোমরা যদি বুঝে করো তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো আমরা প্রথমে যে কাজটা করেছি সেটা কিউব মাইনাস 8x মাইনাস ওয়াই, তারপর কিউব দেওয়া আছে। আমরা এটাকে সূত্রে ফেরানোর জন্য 2টাকে আমরা কিউবের উপর নিয়ে গেছি, তাহলে 2 এর উপর কিউব দিলে আমরা 8, এটা জানি। তারপর দেখো 2 দ্বারা x কে গুণ করছি, 2 দ্বারা y কে গুণ করছি। এরপর দেখো আমরা সূত্রে পড়ে গেছে a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b, একবারে আমরা করছি জন্য চিহ্নটা পরিবর্তন করে দিয়েছি, ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এরপর আমরা এই 2x থেকে x বাদ দিয়ে দিছি প্লাস 2y, আর এখানে দেখো আমরা ক্যালকুলেশন করলে কি হয়, x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, এই x আর 2x গুণ করে 2x স্কোয়ার মাইনাস 2y কে x দ্বারা গুণ করে 2xy প্লাস এখানে সূত্রে ফেলছি a মাইনাস b হোল স্কোয়ার। a মাইনাস b হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আর এখানে দেখো এই y 2yটাকে সামনে লিখছি, কেন প্লাসটা আমরা সামনে লিখছি, সাজিয়ে নিছি, আর মাইনাসটা আমরা পরে লিখছি। আর এখানে দেখো আমরা যোগ বিয়োগ করলে আমরা এইটা পাই। এইটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো। এই ছিল আজকের এই পর্বের 5টি অঙ্কের সমাধান। এরপরে যদি কোনো অঙ্কের সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।